এন্ড্রু কিশোর স্যার তো অনেক চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন, অনেক চলচ্চিত্রের গান উনি গেয়েছেন। উনাকে তো প্লেব্যাক সম্রাট বলা হয়। তো এই যে এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এটি আসলে ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে? আমি নিজে অনেক ক্ষুদ্র মানুষ। তবে আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে করি যে এই মানুষটির কণ্ঠ একেবারেই সিনেমার জন্যই প্রযোজ্য ছিল। কেননা একদম। ওনার শুরু থেকে যদি আমরা দেখি, বাংলাদেশের যত নায়কদের কণ্ঠে তার গান গেছে, প্রত্যেকের সাথে এত চমৎকারভাবে মানিয়ে যেত, যেটি অন্যান্য অনেক শিল্পীদের ক্ষেত্রে হয়তোবা কমই মানাতো ওইভাবে। এই কারণেও হয়তোবা আরও একটা কারণ হতে পারে যে বাংলাদেশের যত নারী প্লেব্যাক শিল্পীদের সাথে উনি গান করেছেন, প্রত্যেক নারী শিল্পীদের সাথে ওনার কণ্ঠ ম্যাচ করে যেত। চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মমিন বিশ্বাসের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া আপনার কাছে। শুরুতেই যে কথাটি জানতে ইচ্ছে করছে, আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যু দিবস। তো তাকে নিয়ে আপনার এই মুহূর্তে কি মনে পড়ছে? ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, দেখতে দেখতে চোখের পলকে 6 বছর হয়ে গেল। আসলে এই 6 বছরে এই মানুষটির শূন্যতা ব্যক্তিগতভাবে আমি যতটুকু অনুভব করেছি তার চেয়ে বেশি বাংলা গান এই মানুষটির অনুপস্থিতি আরও বেশি অনুভব করেছি। কারণ আমি মনে করি একজন এন্ড্রু কিশোরের শারীরিকভাবে প্রস্থানের পরে বাংলা গানের একটি অধ্যায় একটি জায়গায় এসে থেমে গেছে। এবং সেই বিচারেও যদি বলি তাহলে এই শূন্যতা বিশাল শূন্যতা, এবং এই শূন্যতার উপলক্ষ এন্ড্রু কিশোর। এবং আমি মনে করি শারীরিকভাবে তিনি হয়তোবা নেই, কিন্তু তিনি আছেন, এবং যতদিন বাংলা গান থাকবে ততদিন এই নামটি সমানভাবে প্রাসঙ্গিক থাকবে। এন্ড্রু কিশোরের গাওয়া কোনো গান আপনার কণ্ঠে শুনতে চাই। গাওয়ার চেষ্টা করছি নয়নের আলো চলচ্চিত্রে একটি গান, গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি, সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। বাহ, চমৎকার একটি গান দিয়ে আমাদের আজকের আয়োজনটা শুরু হলো। এন্ড্রু কিশোর স্যার তো অনেক চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন, অনেক চলচ্চিত্রের গান উনি গেয়েছেন। উনাকে তো প্লেব্যাক সম্রাট বলা হয়। তো এই যে এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এটি আসলে ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে? আমি নিজে অনেক ক্ষুদ্র মানুষ। তবে আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে করি যে এই মানুষটির কণ্ঠ একেবারেই সিনেমার জন্যই প্রযোজ্য ছিল। কেননা ওনার শুরু থেকে যদি আমরা দেখি, বাংলাদেশের যত নায়কদের কণ্ঠে তার গান গেছে, প্রত্যেকের সাথে এত চমৎকারভাবে মানিয়ে যেত, যেটি অন্যান্য অনেক শিল্পীদের ক্ষেত্রে হয়তোবা কমই মানাতো ওইভাবে। এই কারণেও হয়তোবা আরও একটা কারণ হতে পারে যে বাংলাদেশের যত নারী প্লেব্যাক শিল্পীদের সাথে উনি গান করেছেন, প্রত্যেক নারী শিল্পীদের সাথে ওনার কণ্ঠ ম্যাচ করে যেত। এবং এই কারণে মনে হতো যে এই জুটিটাই বোধহয় পারফেক্ট। এবং উনি যত নারী শিল্পীদের সাথে গান করেছেন চলচ্চিত্রে, প্রত্যেকের সাথেই কিন্তু ওনার সমানভাবে জুটি গড়ে উঠেছে।
ইভেন উনি যাদের সাথে হাতে গোনা 4-5টাও গান গেয়েছে, দেখা গেছে যে সেই গানগুলো হয়তো জনপ্রিয়তা পেয়েছে। এর কারণটা হলো যে ওনার কণ্ঠ সবার সাথে মানিয়ে যেত, সেটি যেমন পর্দায় মানাতো একইভাবে সহশিল্পীর সাথেও মানিয়ে যেত। এবং দিনের পর দিন উনি নিজেকেও তো সেভাবে তৈরি করেছেন এবং নিজেকে ভেঙে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে এই বিষয়টিও আসলে তাকে অন্য একটি জায়গায় নিয়ে গেছে বলে মনে করি। আমরা যখন কারো দু একটি গান জনপ্রিয়তা পাই বা কেউ যখন একটু নামধাম করে ফেলে, তখন স্বাভাবিকভাবে আমরা মাটি থেকে পাটা তুলে আকাশে উড়ে বেড়ানোর একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়। কিন্তু এই মানুষটিকে যতটুকু আমি দেখেছি, তিনি সবসময় মাটির সাথে মিশেই থাকতেন এবং এই কারণে তার মধ্যে ওই শিল্পী সত্তার ব্যাপারটা যেটি ছিল এটি প্রতিনিয়ত উনি লালন করতেন। এবং আমরা আসলে চর্চা করতে চাই না। এখন আমরা যারা গান গাই বা গাওয়ার চেষ্টা করি, আমাদের মধ্যে চর্চা না করার প্রবণতাটা বেশি, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মানুষগুলো বা উনি চর্চা করে গেছেন। তো এইটার ফলাফল তো আসবেই। দর্শক শ্রোতারা তো ওনার গান রেডিওতে শুনেছেন, টিভি স্ক্রিনে শুনেছেন, দেখেছেন। ওনার ব্যক্তি জীবন সম্পর্কে দর্শক শ্রোতাদের তেমন কোনো জ্ঞান নেই। আপনি তো দীর্ঘদিন তার সাথে সাথে ছিলেন, তো ওনার ব্যক্তি জীবন সম্পর্কে একটু জানতে চাই। এটি আমার সৌভাগ্য যে ওনাকে ক্ষুদ্র যতটুকুই দেখেছি কাছ থেকে, উনি শিল্পী হিসেবে যতটুকু মানে যতটা অসাধারণ ছিলেন, ব্যক্তি মানুষ হিসেবে ঠিক ততটাই সাধারণ ছিলেন এবং সেই সাধারণ জীবনযাপনেই তিনি অভ্যস্ত ছিলেন। উনি এন্ড্রু কিশোর, এই ব্যাপারটি ওনার মধ্যে কখনোই ব্যক্তি জীবনে প্রভাব পড়তে দেখিনি। উনি সবার মতো আড্ডা দিতে পছন্দ করতেন, হই হুল্লোড় করতে পছন্দ করতেন, মাছ ধরতে পছন্দ করতেন। তো দেখা গেল যে যে কোনো মানুষের সাথে অবলীলে উনি মিশে যেতে পারতেন। ওনার প্রতিটি গানই আসলে অনেক জনপ্রিয় এবং তখনকার সময়ে যেমন জনপ্রিয় ছিল এখনও কিন্তু জনপ্রিয়, এবং পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু এই জনপ্রিয়তা আজীবন রয়ে যাবে। তো ওনার গানগুলো সবসময় আমাদের প্রিয়। তো ওনার গাওয়া গানগুলো ছোট ছোট করে শুনতে চাই। আজ আরেকটি গান শুনবো। আচ্ছা, এবার যে গানটি গাওয়ার চেষ্টা করছি এটি জহিরুল হক পরিচালিত কেউ কারণে চলচ্চিত্রের গান, গীতিকার মুকুল চৌধুরী, সুরকার আলম খান। কারো আশার তরি হায়রে পাই খুঁজে কিনারা, নিরাশারি আধার আমায় করে শুধু ইশারা। কারো আশার মালা খানি কণ্ঠেতে শোভা পায়, আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। কেন জানি না আমি, কেন জানি না, ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। ভালোবেসে গেলাম শুধু। বাহ, চমৎকার। ইন্দ্র কিশোর স্যারের সাথে তো আপনার স্টেজ শেয়ার করার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? এই আনন্দ অন্যরকম এবং এই অভিজ্ঞতা আসলে ব্যাখ্যাতীত বা বর্ণনা করার মতো না। উনি নিজে একটি প্রতিষ্ঠান ছিলেন, এই কারণে মনে করি যে ওনার সাথে স্টেজে বলি, ব্যক্তি জীবনে বলি বা অনস্ক্রিন বা অফস্ক্রিন যখন যেখানে তার সাথে মেশার সুযোগ পেয়েছি, প্রত্যেকটি জায়গা থেকে শেখার অনেক কিছু উপলক্ষ পেয়েছি। মঞ্চের ব্যাপারটি যেটি হতো যে উনি ওনার যখন ক্যারিয়ার তুঙ্গে ছিল ওই সময় উনি স্টেজে খুব একটা আসতেন না, বা আসা যতটুকু না আসা যেত ততটুকুই ওইভাবে থাকতে চেষ্টা করতেন। কিন্তু পরবর্তীতে যখন পেশাদার শিল্পী হিসেবে মঞ্চেও যখন সমানভাবে ব্যস্ত হয়ে উঠলেন, তার কিছু পরে থেকে ওনার সাথে বেশ অসংখ্য স্টেজে যাওয়ার সুযোগ হয়েছে। তখন দেখতাম যে একজন এন্ড্রু কিশোরের ক্রেজ কতটুকু। বিশেষ করে মফস্বল এরিয়াগুলোতে আমরা যখন যেতাম ওনার সাথে কোনো অনুষ্ঠানে, লক্ষ লক্ষ মানুষ তাকে মানে এক পলক দেখার জন্য ছুটে আসছে
এবং অনেক সময় আমরা যারা তার সাথে থাকতাম, মিউজিশিয়ান বলি বা আমরা আরও যারা সহশিল্পীরা থাকতাম, আমরা ওনাকে মানুষজনের ওই উন্মাদনা বা ওই ক্রেজ থেকে খুব একটা বেশি রক্ষা করতে পারতাম না, কিন্তু উনি মানা করতেন আমাদের যে না, মানুষ আসছে আমাকে দেখার জন্যে, সুতরাং মানুষ আমাকে দেখতে চাইবে, এটি তাদের রাইটস, এটি তাদের অধিকার আছে। এবং উনিও কিন্তু সবার সাথে মিশে যেতেন। উনি তো একদম ছোট থেকে প্রায় 6 বছর বয়স থেকে উনি গান শেখা শুরু করেছেন। এখনকার প্রজন্মের যারা গান গাচ্ছেন তাদের মধ্যে এই যে গান শেখার প্রবণতা, এটা কতটুকু দেখা যায়? খুব কম। আমরা তো আসলে শিখে এখন কমই আসে, আর শিখতেও চাই না। উনি কিন্তু পুরো দস্তুর ছোটবেলায় ক্লাসিক্যাল আর্টিস্ট ছিলেন। সেটি ওনার গান শুনলে যারা বোদ্ধা তারা ঠিকই বুঝতে পারেন ব্যাপারগুলো। তো পরবর্তীতে যখন উনি আধুনিক গানের দিকে ঝুঁকে গেলেন, তারপরেও কিন্তু ওনার ওই চর্চাটা ছিল, এবং ওই চর্চাটুকু ছিল বলেই কিন্তু উনি নিজেকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছিলেন শেষ পর্যন্ত। কারণ ক্লাসিক্যাল বা উচ্চাঙ্গ সঙ্গীত বা গানের ব্যাকরণ, তুমি তো নিজেও একজন শিল্পী, এই ব্যাপার এটাই তো আসলে ভিত্তি একজন শিল্পীর। তো না শিখে গান গাওয়ার প্রবণতা আমাদের মধ্যে বেশি, কিন্তু ওনারা বা ওনার মতো শিল্পী যারা ছিলেন বা এখনও আছেন, তারা জাত শিল্পী বলেই চর্চার ব্যাপারটুকু ওইভাবে গুরুত্ব দিতেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, ওনার জীবনে অসংখ্য প্রাপ্তি অপ্রাপ্তি হয়তো রয়ে গেছে যা আমরা জানি অথবা জানি না। আপনার কাছে এই বিষয়টা নিয়ে কি মনে হয়? কোনো মানুষই তো বলে না বা বলতে পারে না যে আমার জীবনে সব কিছু পেয়ে গেছি। হয়তোবা তার জীবনে কিছু অপ্রাপ্তি ছিল, হয়তোবা, কিন্তু আমি ওভারঅল যদি বলি, আমার মনে হয় না যে এই ব্যাপারটা নিয়ে তিনি খুব একটা ভাবতেন। তিনি দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, এত বছর 45 বছরের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন, তার অসংখ্য জনপ্রিয় গান যুগের পর যুগ মানুষের মুখে মুখে এখনও ফেরে, এটিও তো শিল্পী হিসেবে বিরাট বড় প্রাপ্তি। হ্যাঁ, রাষ্ট্রীয় স্বীকৃতি যেমন উনি পেয়েছেন, বিভিন্ন স্বীকৃতি, এই ব্যাপারগুলো আসলে ওনাকে আনন্দ দিত হয়তো, বাবা একটা স্বীকৃতি দিত, কিন্তু খুব বেশি যে আন্দোলিত করতো তাও কিন্তু না। বরং যতটুকু দেখেছি, ওনার একটি গান যখন জনপ্রিয়তা পেত, যেহেতু উনি চলচ্চিত্রের গায়ক, চলচ্চিত্রের গানে অনেক ব্যাপার জড়িত থাকে, প্রযোজকের লগ্নিকৃত বিষয় জড়িত থাকে, গীতিকার, সুরকার, নায়ক নায়িকা, অনেক কিছু ব্যাপার জড়িত থাকে। যখন একটি চলচ্চিত্রের গান জনপ্রিয়তা পেত বা মানুষের মুখে মুখে ফিরত, এই ব্যাপারটি তাকে আরও বেশি আনন্দ দিত, এবং এই আনন্দ অন্য যে কোনো প্রাপ্তির চেয়ে অনেক বেশি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরকে আমরা গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যেতে যেতে আপনার গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে আরেকটির প্রত্যাশা করা। দর্শক, ভালো থাকুন, সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবারে গান। বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি শুধু এন্ড্রু কিশোর নয়, বরং বাংলা গান, বাংলা সংস্কৃতিকে যারা যুগের পর যুগ সমৃদ্ধ করেছেন, তাদের প্রত্যেককেই আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসায় প্রতি মুহূর্তেই স্মরণ করা উচিত।